কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব জিকির। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব জিকির। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। নবী পাক দিনের দাওয়াত দিতে গেলেন, রাত অনেক রাত হয়ে গেল, রাত প্রায় 12টা 1টা 2টো এরকম হবে। আল্লাহ রসুল বাড়িতে এলো, দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো। আম্মাজান খাদিজা ঘরে শুয়ে আছে, আল্লাহ রসুল বাড়িতে এলো, এসে একবার শুধু একবার এরকম টোকা মারলো দরজায়, শুধু একবার এরকম টোকা মেরেছে। কোনদিন আল্লাহ রসুল ঘরেতে এসে এইরকম দুবার টোকা মারতে হয়নি, একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না, তুমি কি সারা রাত বসে থাকো, আমি একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে দিচ্ছ, কেমন করে পারো খাদিজা? আম্মাজান খাদিজা বলে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন দিনের দাওয়াত দেন, আমি খাদিজা ঘুমাতে পারি না, ভয় হয়, চিন্তা হয়, খুব টেনশন হয়, না জানি কাফেরেরা আপনার উপর অত্যাচার হামলা করলো কিনা, আমি খাদিজা আপনার চিন্তায় ঘুমাতে পারি না। আমার মায়েরা পারবে? যদি কোনো ছেলে রাত 1টার সময় কাজ থেকে বাড়ি আসে, এসে দরজা টোকা মারা দূর কথা, ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, বিবির আর ঘুম ভাঙে না। ও আল্লাহ কি ভালোবাসা স্বামীর প্রতি। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দ্বারে দ্বারে, অপেক্ষাতে বসে থাকে বিবির ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দ্বারে দ্বারে, অপেক্ষাতে বসে থাকে বিবির ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। এইবার দেখেন, একদিন বাড়ি এলো আল্লাহ রসুল, এসে দরজা নক করেছে, দরজাটা খুলে গেল, খুলে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখছেন খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন অবস্থায় ছেঁড়া, ও জামা সেলাই করাও যাবে না, তাবলি মারাও যাবে না। আল্লাহ রসুল এই দৃশ্য থেকে নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। আম্মাজান খাদিজাকে জড়িয়ে ধরেছে, ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি, তোমরা কত বড় লোক, তোমাদের কত সোনা দানা, সব সোনা দানা তুমি আমার জন্য দিনের পথে তুমি কোরবানি করে দিলে। খাদিজা আজকে তোমার অবস্থা দেখো, এমন ভাবে তোমার জামাটা ছেঁড়া যে আমি নবী তোমার জামাটাকে সেলাই করে দিতে পারবো না, আর তাবলিও মারা যাবে না ওই জামায়। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি আপনার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে আমার
তিনটে আবদার, ভালো করে শোনেন, আমার তিনটে আবদার আপনাকে রাখতে হবে, রাখবেন? আল্লাহ রাসূল বলেছেন, বলো খাদিজা কি আবদার? প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, আপনার এই পিরহান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমাকে যখন কবরে শোয়ানো হবে, আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একটু হাঁটবেন, একটু হেঁটে তারপর কবরে আমাকে শোয়াবেন, কেননা কবর যখন আমাকে আযাবের জন্য পিষ্ট করবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না। তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যেতে পারবেন না, আমার মুনকার নেকির সওয়ালের জবাব পর্যন্ত কবরের ধারে বসে থাকতে হবে। আল্লাহ রাসূল বলল, খাদিজা আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম। এবার দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পায় আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার, জুব্বা কাফন করতে হবে। এই জুব্বা দিয়ে কাফন করা হলো। কাফন করে আম্মাজান খাদিজাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রসুল নিজে কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা একটু হেঁটে আল্লাহ রসুল নিজে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ালো। কবরে শোয়ানোর পর আমার যুবক ভাইরা জানে, যারা কবর দিতে যায়, মাটি দিতে যায়, তারা জানে যে মৃতদেহ, মৃত মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয়। তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, অটোমেটিক সামনে চলে আসে। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার ওই মরা মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো, আবার অটোমেটিক সামনের দিকে চলে এলো। এইরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে, পশ্চিম দিকে ঘোরে না, তখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওহী পাঠালো, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। আমি আল্লাহ চাই না আম্মাজান খাদিজার মুখটা, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানো থাক, কেননা খাদিজা দিনের জন্য, ইসলামের জন্য এত কোরবানি করেছে, নিজেকে এত কষ্ট দিয়েছে, আমি খাদিজার উপরে এত খুশি হয়ে গেছি। আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমার খাদিজাকে আমি প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে। তখন প্রশ্ন করেছিলাম না, আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, এই সেই নারী আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ পাক মরণের পরেও বলছে খাদিজার মুখটা আরশে মুআল্লার দিকে হয়ে থাক, যাতে আমি আল্লাহ প্রতিনিয়ত খাদিজাকে দেখতে পারি। কি ভালোবাসা ছিল। শেষ কথায় কবি লিখছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজা যায় দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজা যায় দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ